জেলা লোকসংস্কৃতি উৎসব ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব আর কিছুক্ষণ পরেই শুভ উদ্বোধন ঘটবে। আমরা সেই উদ্বোধনের পাক মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। তো আমরা সেই দৃশ্য এসটি নিউজ বাংলা প্রথমে সরাসরি তুলে ধরছি। আমরা এই মঞ্চেই উদ্বোধন হবে জেলা লোকসংস্কৃতি উৎসব। এই মুহূর্তে আছি সাগরপুর স্যার আশুতোষ স্কুল ময়দানে। এখানে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা হবে। 3 দিন ব্যাপী এই উৎসব চলবে। আজ তার শুভ সূচনা 17 থেকে 19 জানুয়ারি জমজমাট আদিবাসী উৎসব ও লোকসংস্কৃতি উৎসব চলবে। আমরা পেয়ে গেছি এই লোকসংস্কৃতি উৎসব পরিচালকদের। তাদের কাছ থেকে আমরা এই লোকসংস্কৃতি উৎসব সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম শ্যামপদ পাত্র। আমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত। আপনারা এই লোকসংস্কৃতি উৎসবের উদ্যোগ কেন? এই লোকসংস্কৃতি উৎসবের উদ্যোগ চলেছে, এটা আমাদের সরকারের ঘোষিত প্রোগ্রাম। প্রত্যেকটি জেলাতেই এই লোকসংস্কৃতি উৎসব করা। সাগরপুর আজকে থেকে আরম্ভ হবে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় 17 তারিখে 18-19 তারিখ পর্যন্ত। এবছর দাসপুর 1 ব্লকের সাগরপুর স্কুল ময়দানকে আমরা সিলেক্ট করেছি। আমার দপ্তরের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই জায়গাটা উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছে। দাসপুর অত্যন্ত সাংস্কৃতিক এলাকা। এখানে বিভিন্ন ধরনের শিল্পী থাকে, সুতরাং তাদেরকে উৎসাহ দেওয়া, সাংস্কৃতিক উন্নয়নের ব্যাপারটা দেখায় আমাদের দায়িত্ব। বিধায়িকা ভূঁয়াকে দিদির কাছ থেকে আজকের এই লোকসংস্কৃতি উৎসব সম্পর্কে আমরা জেনে নেব। আপনার নাম? এই যে লোকসংস্কৃতি উৎসব হচ্ছে, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই তথ্য সংস্কৃতি বাংলা থেকে উঠে গিয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই তথ্য সংস্কৃতিতে তুলে ধরার জন্যে সারা বাংলার সব সম্প্রদায়কে নিয়ে এই তথ্য সংস্কৃতি দপ্তরে আজকে আমার দাসপুরে সাগরপুর স্কুল ময়দানে হচ্ছে। আমরা খুব গর্বিত, দাসপুরের মানুষ সবাই আনন্দিত গর্বিত। উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রতিক্রিয়া অভিনন্দন। আমরা পেয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের সভাপতি সুকুমার পাত্র মহাশয়কে। তার কাছ থেকে আমরা এই লোকসংস্কৃতি উৎসব সম্পর্কে জেনে নেব যে এই লোকসংস্কৃতি উৎসব কেন বিভিন্ন আমি দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি গর্বিত, আমি আপ্লুত যে এবারের জেলা এই লোকসংস্কৃতি উৎসব এবং যাত্রা উৎসবের স্থান নির্ণয় করেছেন দাসপুর 1 নম্বর ব্লকে, আমার ব্লকে সাগরপুর এলাকায়। এই সাগরপুর ফুটবল গ্রাউন্ডে এত সুন্দর মনোরম পরিবেশে যে ধরনের অনুষ্ঠান দিয়ে সূচনা হচ্ছে আজকে এবং আগামী 2 দিন যে চলবে যাত্রা উৎসব, এবং আমি অভিভূত এবং এলাকার মানুষও এই অনুষ্ঠান দেখে অনেক বেশি সুস্থ সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হবে এবং সবচেয়ে আমাদের ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এই লোক সংস্কৃতির প্রসারে এবং তার সাফল্য প্রচারে আমরা অগ্রগতি হবে। অভিনন্দন। আমরা পেয়েছি স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। তো এই স্কুলের মাঠেই আজকে যে জেলা লোকসংস্কৃতি উৎসব ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব, সেই উৎসবের শুভ সূচনা হবে। স্যার, আপনার এই স্কুলের ময়দানে এই লোকসংস্কৃতি উৎসব হচ্ছে, তাতে আপনি অবশ্যই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই যে 3 দিন ধরে লোক সংস্কৃতি এবং যাত্রা অনুষ্ঠানের এই যে উৎসব আমাদের বিদ্যালয়ের এবং বিদ্যালয়ের ময়দানকে বেছে নেওয়ার জন্য আমরা অভিনন্দন জানাই। এবং এই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে সমস্ত আমাদের আমাদের সংস্কৃতি এখানে তুলে ধরা হবে, এই সুযোগ
আপনার এক্সপোজারটা এখানকার মানুষ দেখবেন, লাইক করুন, জানবেন ও আনন্দ উপভোগ করবেন। এটা অত্যন্ত একটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই জন্য আমি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং প্রশাসনকে অভিনন্দন জানাই। দাসপুর আগে 1 নম্বর ব্লকে এই জেলা লোক সংস্কৃতি উৎসব ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব, এটা কি প্রথম হচ্ছে? এখানে দাসপুরে এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি শুনেছি যে এটা 21টা যে আমাদের জেলার বিভিন্ন ব্লক রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে হয়। তবে ইদানিং এই সম্প্রতি এই দাসপুরে বা ঘাটালে হয়েছে কিনা জানা নেই, তবে এটা একটা দারুণ একটা সুযোগ। এইরকম একটা সুযোগ এখানে এর আগে কখনো হয়নি। এটা মানুষজন টিভি বা মিডিয়াতে দেখেছেন, কিন্তু চোখের সামনে এই লোক সংস্কৃতি এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে নিশ্চয়ই উপভোগ করব, এনজয় করব। এলাকার মানুষ নিশ্চয়ই একটা নতুন স্বাদ পাবে। আমরা জানলাম এই জেলা লোক সংস্কৃতি উৎসব এবং আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের আয়োজকদের কাছ থেকে যে এই এলাকার মানুষকে আনন্দ দান এবং যে লোক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, যাত্রা আরও বিভিন্ন লোক সংস্কৃতির আঙ্গিক, তাকে তুলে ধরা এবং বাঁচিয়ে রাখার জন্যই এই উৎসবের আয়োজন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি ছায়াপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। ও সবার আগে সরাসরি সাগরপুর উচ্চতর বিদ্যালয় স্কুল প্রাঙ্গণ থেকে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবে একবারে আমরা উদ্বোধনের প্রাক মুহূর্তে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণ পরেই শুরু হবে।